সুরঞ্জন, আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজকে দুটো খেলা রয়েছে। একটি প্রতিবেদন আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আরেকটি প্রতিবেদন অর্থাৎ ম্যাচ প্রিভিউ কি হতে পারে, এবং সেই সঙ্গে গুজরাট টাইটান্স গত খেলাতে কিভাবে হেরেছিলেন সেটি নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সুতরাং গুজরাট টাইটান্স কিন্তু খুব ভালো জায়গায় নেই। একটা খুব অদ্ভুত লেগেছিল গত ম্যাচে দর্শন নালকান্ডেকে টিমে রাখার পরে তাকে শেষ ওভার কেন বল করতে দেওয়া হলো সেটা কিন্তু কেউ জানে না। এবং লখনৌ সুপার জায়ান্টস যে খেলাটিতে তারা হারলেন গুজরাট টাইটান্স, সেই খেলাটিতে কিন্তু হারার কথা তাদের ছিল না পিবিকেএস এর কাছে, পাঞ্জাব কিংস 11-এর কাছে। একটা অজানা, এবং গুজরাট টাইটান্স খুব সহজভাবে বিষয়টাকে নিলেন। তার পরিণতি যেটা হলো সেটা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ গুজরাট টাইটান্সের কাছে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু অত্যন্ত কঠিনতম দলের বিরুদ্ধে তাদেরকে খেলতে হবে, কারণ লখনৌ সুপার জায়ান্টস কিন্তু ময়ঙ্ক যাদব অনেকখানি কাজ করছেন। তাদের ব্যাটিং লাইন আপে যেরকম ব্যালেন্স রয়েছে, কুইন্টন ডিকক, নিকোলাস পুরান যেভাবে রয়েছেন, দেবদূত পাডিক্কল এরা যেভাবে রয়েছেন, এবং ধরুন স্টনিক্স রয়েছেন, ক্রুণাল পান্ডিয়া রয়েছেন, রবি বিষ্ণুই রয়েছেন, নবিবুল হক রয়েছেন বোলিংয়ে। ওদিকে আপনি দেখুন যে নবিবুল হক রয়েছেন, তারপরে আপনার বোলিং লাইন আপে যেভাবে তাদের বোলিং লাইন আপ চলছে, ময়ঙ্ক যাদব সব থেকে বিস্ময়কর যে ব্যক্তিটির নাম, তিনি হচ্ছেন ময়ঙ্ক যাদব। এবং ময়ঙ্ক যাদব কিন্তু আজকে খুব কঠিন পরীক্ষার মধ্যে গুজরাট টাইটান্সকে ফেলতে পারে, এবং সেই দিকে কিন্তু গুজরাট টাইটান্সকে নজর রাখতে হবে। আর ডেভিড মিলার কিন্তু ইতিমধ্যে আইপিএল থেকে আইপিএলের দলে আর গুজরাট টাইটান্সের হয়ে এই আইপিএলে আর খেলবেন না। সুতরাং এটা গুজরাট টাইটান্সের জন্য একদমই ভালো খবর নয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, কেন উইলিয়ামসনের মতো একজন সলিড প্লেয়ারকে তারা পাবেন, তার বুদ্ধি পাবেন, তার ফিল্ডিং পাবেন, তার ক্যাপ্টেন্সিতে তার মস্তিষ্ককেও ইচ্ছে করলে শুভমান গিল ব্যবহার করতে পারেন। শুভমান গিলের মধ্যে সেই ব্যাপারটা নেই। শুভমান গিল একটা সংঘবদ্ধ দল, কারণ সেইটাকে অ্যালাউ করবেন না আশিস নেহরা। আশিস নেহরা একটা টিমের সংঘবদ্ধতার উপর অনেক বেশি জোর দেন। আমরা পাঞ্জাব কিংস 11-এর কাছে গুজরাট টাইটান্স হেরেছিল কেন? মূলত কারণ হচ্ছে ক্যাচ ফেলা। তিনটে ক্যাচ তারা ফেলেছেন। তো এইভাবে যদি তারা ক্যাচ ফেলেন, এবং অমরজাইকে কেন আগে নামানো হচ্ছে না এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন আছে। তো সব মিলিয়ে একটা খুব খারাপ জায়গায় কিন্তু গুজরাট টাইটান্স পৌঁছে গিয়েছে। আর গুজরাট টাইটান্সের ওয়েপন হচ্ছে সংঘবদ্ধতা। সবাই মিলে অসাধারণ ফর্মে রয়েছে সাই সুদর্শন। তো কেন উইলিয়ামসনকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। কেন উইলিয়ামসন নিজের খেলা যেটা খেলেন 135-140 স্ট্রাইক রেটে খেলতে হবে, কিন্তু অপর দিক থেকে সেই সব প্লেয়ারকে চাই যারা খুব কম স্ট্রাইক রেটে অনেক বেশি রান করবেন, অর্থাৎ 40 বলে 80 রান, বা ধরুন 10 বলে 15 বলে 30 রান, এই ধরনের রান অন্য জায়গা থেকে চাই। যে সেদিকে যেরকম রাহুল টেওয়াটিয়া যখন 199-তে শেষ হয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে আরও 10-15 রান বেশি দরকার ছিল, 200-র ওপরে রান দরকার ছিল। মহিষ শর্মা যেদিনকে ফেল করবেন সেদিনকে কিন্তু গুজরাট টাইটান্স সেইভাবে কিছু করতে পারবে না। যদিও সেদিনকে নূর অসাধারণ বল করেছেন, এবং অপারেশন থেকে ফিরে আসার পরে রশিদ খানকে সেই ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে সেদিনকে দেখুন শশাঙ্ক সিং, আশুতোষ চৌধুরী এরা ম্যাচটি বার করে নিয়ে গেলেন, এবং শেষ ওভারে দর্শন নালকান্ডেকে নিয়ে আসা হলো। এই যে ট্রিক্সটা কোথাও মিস করেছেন। একটা হচ্ছে ক্যাচ মিস করা, মারাত্মক ক্ষতি করেছে। আপনি একটা ম্যাচে 2-3টে ক্যাচ ফেলে সেই ম্যাচ জেতার আশা করতে পারেন না, এবং সেটাই সেদিনকে হয়েছে। সেই সময় যদি গুরুত্বপূর্ণ ক্যাচগুলি তারা ধরতে পারতেন, তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছতোই না। শশাঙ্ক সিংকে কেউ জানেই না, সেইভাবে নাম জানে না, প্রচুর মানুষ নাম জানে না, এবং সেইখান থেকে কিন্তু শশাঙ্ক সিং ম্যাচটা বার করে নিয়ে গেলেন। আশুতোষ চৌধুরী ম্যাচটাকে বার করে নিয়ে গেলেন, ইয়াং ছেলে ম্যাচটাকে বার করে নিয়ে চলে গেছেন। তো দর্শন নালকান্ডেকে যদি আপনি টিমে রাখেন, তাহলে আপনি কেন অত পরে ইউজ করছেন? আপনার তো যখন 4 উইকেটে 74 ওদের স্কোর ছিল, তখনই দর্শন নালকান্ডেকে তো আপনি 1 ওভার বল করাতে পারতেন। তো শুভমান গিলের ক্ষেত্রে শুভমান গিলকে অনেক বেশি আরও শিখতে হবে। ক্যাপ্টেন্সি মেটেরিয়াল রয়েছে তার মধ্যে, কিন্তু তাকে আরও বেশি শিখতে হবে, তাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। একই ভুল যদি বারবার হয় সেটা কিন্তু ঠিক নয়। তখন বোঝা যাবে যে ক্যাপ্টেন্সির জায়গাতে সে এখনও অনেক পিছিয়ে আছে। তো তাকে শিক্ষা নিতে হবে, এবং যারা মাঠে সিনিয়ররা রয়েছেন, কেন উইলিয়ামসন রয়েছেন, তারা রয়েছেন, আশিস নেহরাও বা সেদিনকে কী পরামর্শ দিয়েছিল সেটাও আমার বোধগম্য হয়নি, যে নালকান্ডেকে আমি টিমে রেখেছি কেন, আর যদি রেখেছি তাহলে তাকে আমি শেষ ওভার বল করাতে নিয়ে এলাম কেন, তার আগে বল করালাম না কেন? যখন ওরা চাপে ছিল তখন যদি বল করাতাম
হতেই পারতো নালকান্ডে সেই সময় একটা উইকেট নিয়ে নিতে পারতো, এবং সেই সময় যদি পাঞ্জাবের একটা উইকেট চলে যেত তাহলে কিন্তু তারা সেদিনকে যে নিশ্চিত পরাজয় তাদের ছিল, তারা ক্লোজে গেলেও তারা সেদিনকে ম্যাচটা জিততে পারতো না। এবং সবথেকে বড় কথা যে শুভমান গিলের অসাধারণ 89 রান সেদিনকে ছিল, সেঞ্চুরিও ছিল, কিন্তু শুভমান গিল নট আউট থেকে গিয়েছেন শেষ পর্যন্ত, একটা ছাপ ছেড়ে দিয়ে গিয়েছেন। এবং সেক্ষেত্রে যখন ডেভিড মিলার নেই তখন ব্যাটিংয়ে ফ্লুটিংয়ের ব্যাপারটা করতে হবে। বিজয় শঙ্করকে অত্যন্ত ম্রিয়মাণ লেগেছে, কবে বিজয় শঙ্কর খেলবেন সেইভাবে বিজয় শঙ্করকে টিমে রাখার কোনো 11তে রাখার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। যদি রশিদ খান এবং নূর খেলেন সেক্ষেত্রে ওমরজাই খেলছেন, 4 নম্বরে খেলছেন কেন উইলিয়ামসন, তো চেষ্টা করা উচিত অন্য কেউ আছে নাকি তাদেরকে খেলানোর চেষ্টা করা উচিত, বিদেশি যদি কেউ থাকে তাদেরকে খেলানো উচিত। এবং সেইভাবেই কিন্তু এবার নতুন করে ভাবতে হবে গুজরাট টাইটান্সকে কীভাবে তারা খেলবেন। এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলছেন, সুতরাং লখনৌ সুপার জায়ান্টস কিন্তু সাংঘাতিক একটা দল হয়ে গেছে, এবং লখনৌ সুপার জায়ান্টস কিন্তু কালো ঘোড়া, তাদেরকে সবাই আন্ডার এস্টিমেট করবে, কিন্তু তারা কিন্তু কোনো চমক এই টুর্নামেন্টে দিতে পারে। বিশেষ করে তাদের যে ব্যাটিং লাইন আপ, তাদের যে মাঝখানের যে প্লেয়ার, তাদের যে বোলিং লাইন আপে মায়াঙ্ক যাদব যে আলাদা একটা গতি যুক্ত করেছে, শুধু নয় আলাদা একটা জিনিস তৈরি করেছে, এবং তাদের মধ্যে প্রচণ্ড সংঘবদ্ধতা রয়েছে। কেএল রাহুল খেলছেন, কিন্তু কেএল রাহুল সেই ছন্দে খেলছেন, কেএল রাহুল যেরকম খেলেন সেরকম খেলছেন, কিন্তু ফিয়ারলেস ক্রিকেট কেএল রাহুলের মধ্যে দিয়ে কেএল রাহুলের কাছ থেকে পাওয়া খুব মুশকিল। কবে খেলবেন কেএল রাহুল সেই নিয়ে ভাবতে হবে। কিন্তু সব মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, স্টনিস, ক্রুনাল পান্ডিয়া, এই যে এরা রয়েছেন, দর্শন নালকান্ডে, এরা যে রয়েছেন, এদেরকে নিয়ে কিন্তু ক্রুনাল পান্ডিয়া থেকে শুরু করে রবি বিষ্ণুই ওদিকে রয়েছেন। সুতরাং সব মিলিয়ে মায়াঙ্ক যাদব রয়েছেন, নবিউল হক রয়েছে, তো সব মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। এবং সেই কারণেই আমার ধারণা যে যদি টিম কম্বিনেশন তারা ঠিক করেন, এবং গুজরাট টাইটান্সের কাছে আজকে কিন্তু গতির সাথে কিন্তু গুজরাট টাইটান্সকে জুঝতে হবে। এবং আজকেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ওই শুভমান গিল, কেন উইলিয়ামসন এবং সাই সুদর্শনকে করতে হবে। ঋদ্ধিমান সাহা 15 বলে 20, 25, 30 করতে পারেন, কোনো দিন হয়তো 45 করে দিতে পারেন, কিন্তু সেইভাবে ঋদ্ধিমান সাহা আজকে যদি মায়াঙ্ক যাদবকে কীভাবে ব্যবহার করে লখনৌ সুপার জায়ান্টস সেটাও দেখার আছে। এবং টসে যে জিতবে সে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস যদি টসে জেতে তারা যে আগে ব্যাট করবে বলাই বাহুল্য। সুতরাং সব মিলিয়ে শুভমান গিলের কাছে আজকে কিন্তু খুব কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় শুভমান গিল কতটা উত্তীর্ণ হতে পারেন, তবে কাগজে কলমে সংঘবদ্ধতা হচ্ছে একমাত্র পাথেয় গুজরাট টাইটান্সের। আর লখনৌ সুপার জায়ান্টসের পারফরমেন্স ওপর থেকে শেষ পর্যন্ত, মাঝখানে অলরাউন্ড এবিলিটি, সব মিলিয়ে যদি লখনৌ সুপার জায়ান্টসেরও সংঘবদ্ধতা রয়েছে, লখনৌ সুপার জায়ান্টস যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তবে কাগজে কলমে যদি আপনি বলেন তাহলে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু 55-45 এই জায়গায় আজকের ম্যাচ শুরু হবে। আপনারা সবাই নজর রাখবেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 এর দিকে। আপনাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।